হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকেও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। অজানা কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, আবার অজানাকে জানবো। তো সঙ্গে থাকো। কলকাতা তিলোত্তমা এই শহরের আনাচে কানাচে লুকিয়ে আছে কত শত ইতিহাস। আর সেই ইতিহাসের পাতা উল্টাতেই যার নাম সবার আগে উঠে আসে তা হলো হুগলি নদীর তীরে দাঁড়িয়ে থাকা ঐতিহ্যবাহী বাবুঘাট। আমরা রয়েছি সেই বাবুঘাট ব্রিজে। ব্রিজটার আলোকসজ্জাটা তোমরা একবার দেখো, কতটা সুন্দর। আমরা সন্ধেবেলা করেই বেরিয়েছিলাম, যার জন্য এত সুন্দর আমরা আলোকসজ্জা দেখতে পেয়েছি। এতটা ভালো কি বলবো, খুব ভালো লেগেছে। আর এই ব্রিজটা থেকে গঙ্গার এত সুন্দর ভিউ, মানে একটা রোমাঞ্চকর ব্যাপার। তো তোমরাও যদি আসতে চাও অবশ্যই চলে আসতে পারো। আর ভিডিওর মধ্যে আরও কিছু চমৎকারিত্ব লুকিয়ে রয়েছে, তো দেখতে থাকো। প্রতিদিন হাজার হাজার মানুষের ব্যস্ততা, ট্রাম আর বাসের হর্ন আর গঙ্গার শান্ত হাওয়া, এই সব কিছুকে বুকে নিয়ে প্রায় 200 বছর ধরে কলকাতার এক নীরব সাক্ষী এই ঘাট। ব্রিজটা থেকে নেমেই তোমরাও দেখতে পাবে এত সুন্দর একটা পার্ক, জাস্ট সবুজে ঘেরা। আর এই পার্কটা থেকেও তো গঙ্গার ভিউ দেখতে তো অসাধারণ লাগে। আর রাত্রেবেলা বুঝতেই পারছো চারিদিকে আলো, সত্যি রোমাঞ্চকর ব্যাপার। কিন্তু তোমরা কি জানো, এই বাবুঘাট তৈরির পেছনে লুকিয়ে আছে এক নিঃস্বার্থ ভালোবাসার গল্প। চলো তোমাদেরকে শোনাই আজকে সেই ভালোবাসার গল্প। 1830 সালে নির্মিত এই ঘাটটি কলকাতার দ্বিতীয় প্রাচীনতম ঘাট। জানবাজারের বিখ্যাত জমিদার এবং লোকমাতা রানী রাসমণির স্বামী বাবু রাজচন্দ্র দাসের স্মৃতিরক্ষার্থেই তৈরি হয়েছিল এই ঘাট। এত সুন্দর একটা শান্ত নিরিবিলি পরিবেশ, যেখানে তোমরা বসে প্রিয় মানুষের সাথে গল্প করতে পারবে, গঙ্গা দর্শন করতে পারবে এবং লঞ্চে করে ঘুরতেও পারবে। তো ঝটপট প্রিয় মানুষদের সঙ্গে নিয়ে অবশ্যই চলে আসতে পারো। আর কাপলদের জন্য তো বেস্ট জায়গা। আর যারা প্রত্যেক দিনই ভাবো উইকেন্ডে কোথায় যাবে, তো এখানে অবশ্যই তোমরা আসতে পারো আর এত সুন্দর একটা রোমাঞ্চকর দৃশ্য উপভোগ করতে পারবে। যেমনটা আমরা ঘুরলাম এবং দেখলাম, সত্যি কাপলদের জন্য তো দারুণ জায়গা। আর সে শুধু কাপল বলবো না, মানে বড়রা পরিবারের সঙ্গেও তোমরা এখানে আসতে পারো। আর সন্ধেবেলাতে সব থেকে চমৎকারিত্ব হচ্ছে গঙ্গা আরতি, সেটাও তোমরা দর্শন করতে পারবে। এরকম ছোট ছোট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর কলকাতাটাকে তো পুরো ঘুরে দেখাবই এক একটা ভিডিওতে। আর অজানাকে তো অবশ্যই জানবো, অজানা সফরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর দেখতে থাকো ভিডিওটা। তো আমরাও কিছুক্ষণ ঘোরার পরে একটু পার্কের মধ্যে বসলাম। এই যে আমার হাজব্যান্ড পোদ্দার বাবু, তো ও বলছে যে একটু বসবে, কারণ ও বেশিক্ষণ একটু হাঁটতে পারে না। তো তারপরে আমরা একটু বসে গল্প করে নিচ্ছিলাম। তো গল্প করতে করতেই পেছন দিক থেকে দেখছি একটা ট্রেন চলে এলো। তো আমিও তো অবাক, হঠাৎ করে ট্রেন কোথা থেকে এলো, কারণ এটাও আমার মানে ফার্স্ট টাইম এই জায়গাতে যাওয়া। তো ভাবো তো, এরকম একটা পরিবেশ, ছোট ছোট আলো জ্বলছে, তার সঙ্গে প্রিয় মানুষটা বসে রয়েছে, তো কতটা ভালো লাগে। তোমরাও প্রিয় মানুষকে সঙ্গে করে অবশ্যই চলে আসতে পারো এই জায়গাটাতে। আমরাও বসে কিছুক্ষণ গল্প করে নিচ্ছিলাম, আশেপাশের পরিবেশটাও দেখছিলাম, ভীষণই ভালো লাগছিল। রবিবার ছিল তো একটু তো ভিড় হবেই, সবাই সবার মতো গল্প করছে, কেউ বন্ধু, কেউ বয়স্ক একটা গ্রুপ এসছে, তারাও কথা বলছে। কাপল, ফ্যামিলি সবাই আসতে পারে এই জায়গাটাতে। আর এখানে কোনো কিন্তু টিকিট বা এন্ট্রি ফি কিন্তু কিছু নেই, তোমরা ফ্রিতেই ঘুরতে পারবে বন্ধু বান্ধবী সবার সাথেই। আমি আর পোদ্দারবাবু চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে, পার্কটাকে ঘুরে দেখব। আর এই যে আমার এত সুন্দর মানে দৃশ্য ঘুরতে পারছি, সব কিছুর ক্রেডিট কিন্তু এই যে আমার হাজব্যান্ডের। তো ও প্রত্যেক
উইকেন্ডেই সানডে করেই বলবে যে চলো একটা নতুন জায়গায় তোমাকে নিয়ে যাব। তো ওই নিয়ে এসেছিলো, তো সেই অভিজ্ঞতাটাই তোমাদেরকে শেয়ার করছি। আর জায়গাটাও যে এত সুন্দর সেটা তোমাদেরকে শেয়ার করলাম। তো এবার আমরা যাব হচ্ছে যেখানে গঙ্গা আরতিটা হয় সেটা। দেখো এই যে গঙ্গা আরতিটা, আমরা যেহেতু একটু লেটে গিয়েছিলাম তো যার জন্য গঙ্গা আরতিটা দেখতে পাইনি। সত্যি মনটা একটু খারাপ লাগছিল। তো গঙ্গা আরতি তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই 6টার মধ্যে চলে আসবে, কারণ 6টা থেকেই 6:15-20 থেকেই স্টার্ট হয়ে যায় গঙ্গা আরতিটা। তোমরা অবশ্যই কিন্তু সেই টাইমের মধ্যে চলে আসবে। আমাদের একটু দেরি হয়ে যাওয়ায় গঙ্গা আরতিটা আমি আর দেখতে পারিনি। তো দেখো এই যে গঙ্গা আরতিটা হচ্ছে সেখানেও সবাই কি সুন্দর বসে আছে, আর এই বাচ্চাগুলো দেখো কি সুন্দর খেলছে। এদেরকে দেখে তো আমারও সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমার তো ভীষণ ভালো লাগছে এদেরকে দেখে, মনটা একটু খারাপ, যাই হোক কিছু করার নেই। তো আমার হাজব্যান্ড বলছে যে পরে একটা দিন অবশ্যই তোমাকে নিয়ে আসবো এই গঙ্গা আরতিটাকে দর্শন করানোর জন্য। আমি বললাম ঠিক আছে। এইবার আমরা তার পাশেই দেখতে পেলাম একটা সুন্দর মা গঙ্গা মূর্তি। তো জয় মা গঙ্গা দেবী, প্রণামটা সেরে নিলাম। তো তোমরাও প্রণামটা করে নিও। আমার তো ভীষণ ভালো লাগলো মা গঙ্গা দেবীকে দেখে। সবার মঙ্গল করো মা, সবার মনের আশা পূরণ করো। আমিও কিছু প্রার্থনা করলাম, করে সেখান থেকে আমরা এগিয়ে চলছি। তোমরাও দেখতে থাকো মা গঙ্গাকে, আমি খুব সুন্দরভাবে তুলে ধরেছি তোমাদের সামনে। আর এইটা হচ্ছে রাতের বেলার দৃশ্যটা, দেখো একবার। তারপর পোদ্দারবাবু আমাকে একটু ঘটি গরম কিনে দিয়েছিল, কারণ ঘটি গরম খেতে আমি ভীষণ ভালোবাসি। তো তার জন্য মনটা আবার একটু ভালো হয়ে যায়, কারণ এই ছোট ছোট জিনিসগুলো আমার খুব ভালো লাগে। তো জানে যে আমার মনটা একটু খারাপ হয়ে গেল, গঙ্গা আরতিটা দেখতে পারলাম না, তো তার জন্য আমাকে কিনে দিয়েছিল ঘটি গরম। আর ও জানি এই ছোটো ছোটো জিনিসে আমি ভীষণ খুশি হয়ে যাই। তারপরে পার্কটার ভেতর দিয়ে আসছিলাম, তো একটু ভিডিও করে নিয়েছি। মানে আমি নিজের মতো করে আনন্দ করতে ভালোবাসি, আর তার সঙ্গে ও সবসময় আমাকে সাপোর্ট দিয়ে যায়। এই যে এই সিঁড়িটা দিয়ে মানে উঠছি, উঠেই দেখতে পাবো সেই ব্রিজটা, আকর্ষণীয় ব্রিজ। তো তোমরাও চলে আসতে পারো। আর এই রাত্রেবেলার দৃশ্যটা একবার দেখো, কতটা ভালো লাগছে, মানে আলো পুরো জমকালো, খুব সুন্দর। তারপর আমি আসছিলাম ব্রিজটা দিয়ে হাঁটতে হাঁটতেই। দেখো তোমরা সবাই, খুব ভালো লাগবে পরিবেশটা। তোমরা একবার অবশ্যই অবশ্যই আসতে পারো, বন্ধু বান্ধবী ফ্যামিলি সবার সঙ্গেই এসে এত সুন্দর সন্ধেবেলাটায় আসবে। খুব সুন্দর একটা রোমাঞ্চকর অনুভূতি তো আছেই, আর তার সঙ্গে যদি একটু বিকেলের দিকে আসতে পারো তাহলে সূর্যাস্তটাও তোমরা এখান থেকে দেখতে পাবে। এই লঞ্চটাকে দেখো কত ভালো লাগছে, আলোটা জ্বলছে আর চারিদিকে অন্ধকার, মানে ভীষণ সুন্দর। এখান থেকে কিন্তু ইডেন গার্ডেনটাও খুব কাছে, তো সেখানেও তোমরা দেখে নিতে পারো। ইডেন গার্ডেনটাও একদম পাশাপাশিই রয়েছে। আর এখান থেকে বাবুঘাটের থেকে প্রিন্সেপ ঘাটটাও ভীষণ কাছে, মিলেনিয়াম পার্ক। তো একটা জায়গায় আসলে তোমরা অনেকগুলো জায়গা দেখে নিতে পারবে। তো আমরা নেক্সট ভিডিওতে এক একটা করে সবটাই দেখাবো, তো সঙ্গে থেকো। এই বাবুঘাট থেকে বেরিয়ে একটু এগোলেই তোমরা দেখতে পাবে এত সুন্দর একটা দক্ষিণ ভারতীয় স্থাপত্যের নিদর্শন, সেটা কলকাতার বুকেই। এটি হচ্ছে শ্রী বৈকুণ্ঠনাথ মন্দির, উত্তর কলকাতায় রয়েছে এটি। আমরা মন্দিরটাকে সুন্দরভাবে দর্শন করে নিলাম, আর যতটা পেরেছি ফটোগ্রাফিতে তোমাদেরকে দেখালাম। অজানা সফর কেমন লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।